এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, কলকাতার মহেশতলার মন্দির ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছিল বিজেপি, আর তারই প্রতিবাদ জানাতে গিয়েই রাজ্যের সভাপতি গ্রেপ্তার হলেন সুকান্ত মজুমদার। হাতে একেবারে চটি নিয়ে তারা কিন্তু প্রতিবাদ, একেবারে মিঠিয়া ব্রুজ ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পড়ছে। দর্শক বন্ধুগণ, তাহলে আপনারা চিন্তা করুন পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোথায়। যারা বিরোধী রাজনৈতিক দল করে, আমি কোনো রাজনৈতিক দল হয়ে বলছি না, দেখুন যারা বিরোধী রাজনৈতিক দল করে, এই রাজ্যটা কি তাহলে তালিবানি শাসন চলছে? কার্যত অন্যান্য রাজ্যেও আমরা দেখেছি, পশ্চিমবঙ্গে ভোটের সময় লুট হয়, গণনা কেন্দ্রে ছাপ্পা হয়, বিরোধীরা যখন আন্দোলন করে তখন কোনো মতে আন্দোলন করতে পারে না, অর্থাৎ মহামান্য আদালতের অনুমতি নিয়ে তারা কিন্তু করে। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম মিঠিয়া বুরুজের অর্থাৎ পুলিশ প্রশাসন যেভাবে তাদেরকে গ্রেপ্তার করলো টেনে হিচড়ে, সেই স্ক্রিনের সাহায্যে সেই ফুটেজগুলো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুগণ, 2026-এ এই প্রভাবগুলো পড়বে। দেখুন বিজেপির 2018-র পঞ্চায়েত নির্বাচন থেকে যখন বিরোধী রাজনৈতিক দলগুলো মার খেলো, যখন সিপিএম পিছু হটে গেল বা কংগ্রেস পিছু হটে গেল, যখন বাম কংগ্রেস বা বিজেপির সমর্থক থেকে মারধর শুরু করলো, তখন পশ্চিমবঙ্গের মানুষ দেখলো এবার বিজেপিকেই ক্ষমতায় আনানো যাক, তাহলে কিছুটা রক্ষা আমরা কেন্দ্র থেকে পাবো। কিন্তু সেই আশ্বাসটুকু পেলেও 26-এর আশ্বাস কতটুকু করতে পারবে ভারতীয় জনতা পার্টি? অর্থাৎ কেন্দ্রের প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করলো রাজ্য রাজনীতিতে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর তো অনেকটা ক্ষমতা থাকা দরকার। কি ক্ষমতা? অর্থাৎ এই রাজ্যের একাধিকবার যেভাবে দুর্নীতি, রাষ্ট্রপতি শাসন জারি করবে একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, এদেরই হাতে কিন্তু সর্বস্থল বা সর্বশক্তি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের হালচাল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুগণ, কারো তো পৌষ মাস, কারো তো সর্বনাশ। অর্থাৎ মন্দির ভাঙচুর করবে দুষ্কৃতীরা, আর তারই প্রতিবাদ জানাতে গিয়ে এবার হিন্দুদেরকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। কার্যত এটাই বলছে রাজনৈতিক মহল 26-এর আগেই আরও একবার শাসক দলকে